আপনাদেরকে ইতিমধ্যে বলা হয়েছে যে সংবিধানে যদি গণভোটে হা দেওয়া হয় তাহলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। বলা হয়েছে না? বলা হয়েছে কিনা? যদি বলা হয়েছে গণভোটে যদি হা দেওয়া হয় তাহলে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, এগুলো বলা হয়েছে না? এগুলো মিথ্যা কথা, শতভাগ মিথ্যা। আমি দায়িত্ব নিয়ে বলছি, শতভাগ মিথ্যা। প্রপাগান্ডা, প্রপাগান্ডা বুঝেন তো? ওই যে চিলে কান চিলে নিয়ে গেছে এরকম আছে না? এরকম প্রপাগান্ডা আছে না? এটা কোনো জায়গায় সবকিছু লেখা নেই, এগুলো মিথ্যা কথা। এবার আসেন, আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনার উত্তর হয়তো হা দিবেন, না হয় না দিবেন, ঠিক আছে? 1 নম্বর প্রশ্ন, আপনারা কি চান যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সবসময় নির্বাচন হোক? এটা চান কিনা? চান কিনা? এবং তত্ত্বাবধায়ক সরকারটা সরকারি দল এবং বিরোধী দলের মতামতের ভিত্তিতে গঠিত হোক, এটা আপনারা চান কিনা? চান। ওকে। 2 নম্বর প্রশ্ন, আপনারা চান কিনা যেটা নির্বাচন কমিশন হয় নির্বাচনের সময়, এই নির্বাচন কমিশনটা এটা সরকারি দল এবং বিরোধী দলের মতামতের ভিত্তিতে এটা তৈরি হোক, এটা আপনারা চান কিনা? এটা কি চান? এরপরের প্রশ্ন, এই যে আমাদের সরকারি চাকরি হয় না, বিসিএস চাকরি হয়, বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরিগুলো হয় না, এই চাকরিগুলো হয় কিনা? এগুলাকে বা সবসময় যে সরকারি দল থাকে, সরকারি দলের সরকারি ছাত্র সংগঠনের নেতা কর্মীরা এই চাকরিগুলো বেশি পাইতে দেখা যায়, তাই না? দেখা যায় কি চাকরি পাওয়ার জন্য নেতার বাসায় লাইন ধরতে হয় কিনা? ওকে। আপনারা চান কিনা এই যে সরকারি চাকরিগুলো সরকারি দল এবং বিরোধী দলের মতামতের ভিত্তিতে একটা স্বাধীন কর্ম কমিশনের মধ্য দিয়ে তৈরি হোক, যাতে করে সরকারি চাকরি পাইতে আর কোনো লবিং তদবির লাগবে না? এটা আপনারা চান কিনা? চান। 2 নম্বর প্রশ্ন, আপনারা কি চান যে সরকারি দল ইচ্ছামতো চাইলেই সংবিধানটা পরিবর্তন করতে পারবে না? এটা আপনারা চান কিনা? চান কিনা? নাকি হাসিনার মতো যেমন সরকার গঠন করেই নিজের মতো করে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছে না? করছে কিনা? আপনারা কি এই ব্যবস্থার চান হাসিনার মতো? তাহলে প্রশ্ন, আপনারা কি চান যে সরকারি দল ইচ্ছা মতো তার সংবিধান পরিবর্তন করতে পারবে না? এটা আপনারা চান কিনা? চান। এটাও তাই না? ওকে। 3 নম্বর প্রশ্ন আসেন, আপনারা চান কিনা যে সংবিধান পরিবর্তনের সময় আপনার যেই গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো হবে এগুলো গণভোটের ভিত্তিতে সংবিধান পরিবর্তন হবে? এটা আপনারা চান কিনা? চান কিনা? চান। ওকে। আপনারা এটা চান কিনা যে যত মেয়াদেই থাকুক না কেন সর্বোচ্চ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না? এটা আপনারা চান কিনা? চান কিনা? নাকি একজন আখিরি একবারে মরা পর্যন্ত প্রধানমন্ত্রী হবে, এটা চান? সর্বোচ্চ কয়বার চান? 2 বার। ওকে। আপনারা এটা চান কিনা সংসদে অনেকগুলো হচ্ছে আপনার সংসদীয় কমিটি আছে, সংসদীয় কমিটি আছে, ডেপুটি স্পিকার আছে, জানেন তো? প্রধানমন্ত্রী, তারপর স্পিকার, ডেপুটি স্পিকার আছে না? আপনারা চান কিনা ক্ষমতার ভারসাম্যের জন্য বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হোক? এটা আপনারা চান কিনা? এটা চান কিনা? চান। আমাদের দেশে নারীরা কত পার্সেন্ট বলেন তো? আমাদের দেশের নারীরা অর্ধেকের বেশি না? অর্ধেকের বেশি কিনা? এই যে আজকে এখানে সব পুরুষ, পাশে হচ্ছে নারীরা আছে, যেটা আমি পছন্দ করি না এভাবে আপনার পর্দা দিয়ে করা। কারণ সমাজের গুরুত্বপূর্ণ ডিসিশন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ডিসিশন, আপনি বিদেশে যান, সব জায়গায় যান, সব কিছুতে আপনি নারীদেরকে নারী হিসাবে বিবেচনা না করে আপনাকে নাগরিক হিসাবে এখন বিবেচনা করতে হবে। নাগরিক হিসাবে আপনার পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন, কাজকর্মগুলো কে করে বলেন তো? কে করে? আপনি করেন নাকি আপনার ওয়াইফ করে? আপনার ছেলেটা শিক্ষিত হবে না অশিক্ষিত হবে, স্মার্ট হবে নাকি স্মার্ট হবে না, সে সমাজে কতটা দক্ষ হবে বা দক্ষ হবে না, এটা আপনার থেকে বেশি নির্ভর করে আপনার স্ত্রীর উপরে। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? নাকি ঠিক না? এখন এটা যদি হয়ে থাকে, আপনারা চান কিনা সংসদে নারীদের প্রতিনিধিত্ব কোনো টোকেন না যে জামাই এমপি হয়েছে বউ হয়ে যাবো গা, এরকম ওই যে আছে না যে সংরক্ষিত আসন, এরকম সংরক্ষিত না, সরাসরি ভোটের মাধ্যমে যদি জনগণ ভোট দিয়ে পাঠায়, সরাসরি ভোটের মাধ্যমে নারীদের প্রতিনিধিত্ব সংসদে, এটা আপনারা চান কিনা? চান। ওকে। এরপরের প্রশ্ন,
আপনারা চান কিনা ক্ষমতার ভারসাম্য থাকার জন্য সংসদে আরেকটা উচ্চ কক্ষ তৈরি হোক? এটা চান কিনা? চান এটা? এরপরে আসেন, আপনারা চান কিনা দেশের বিচার ব্যবস্থা স্বাধীন হোক? এটা আপনারা চান কিনা? চান? নাকি চান হাসিনা ওই গণভবন থেকে রায় লিখে পাঠাবে, সেটা বিচার বিভাগ এটা হচ্ছে বিচার করবে? এটা কি আপনারা চান? নাকি আপনারা চান বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক? কোনটা চান? যদি আমাদের বিরুদ্ধেও যায়, কারো বিরুদ্ধেও যায়, আপনারা চান কিনা বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক? চান কিনা? চান। আপনারা এটা চান কিনা যেমন এই যে আবার আন্দোলনের সময় সরকার ইন্টারনেট বন্ধ করে দিছে না? দিছে কিনা? দিছে কিনা? ও এবং ফলক কিতা কইছিল ইন্টারনেট নিজে নিজে নাকি বন্ধ হয়ে গেছে গা, কইছে না? আপনারা কি এটা চান? এটা আমরা এখন বর্তমানে আমরা এটা চাই কিনা? সরকার চাইলেও ইন্টারনেট বন্ধ করতে পারবে না, এটা আমরা চাই কিনা? চাই কিনা? চাই। এরপরে আসেন, ধরেন একজনের বিচার হইল মৃত্যুদণ্ড, এটা অপরাধ করছে, মৃত্যুদণ্ড বিচার হইল। আমাদের দেশের আগের বিধান অনুযায়ী এই মৃত্যুদণ্ড, যেমন আগের এক আর্মির প্রধান ছিল না, কি যেন নাম, হারিস এবং জোসেফের ভাই আজিজ ছিল, তাই না? আজিজ আর্মির প্রধান ছিল, আজিজের ভাই মৃত্যুদণ্ড প্রাপ্ত ছিল, জোসেফ আর কি যেন ছিল না? এটা রাষ্ট্রপতি মাফ করে দিছে কিনা? নিজের দলের অবাধে বাদ করে দিছে কিনা? দিছে না? এরকম নিজের দলের হইলে রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরে কি করে ফেলতে পারে? ক্ষমা করে দিতে পারে। পারে কিনা? পারে কিনা? আচ্ছা, আপনারা চান কিনা এটা বন্ধ হোক? এটা চান কিনা? চান কিনা? আমরা চাই বিচার বিভাগ যে রায় দিবে এটা থাকুক। আপনারা কি চান যে রাষ্ট্রপতি চাইলে ক্ষমা করে দিতে পারবে? এটা চান? আচ্ছা, আপনারা চান কিনা? আপনারা কি চান আগের মতো রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পায়ে ধরে সালাম করব? এটা কি আপনারা চান? এটা কি চান? মানে গৃহপালিত রাষ্ট্রপতি চান আপনারা? চানো কখন? নাকি আপনারা চান কিনা যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে এটা ক্ষমতার ব্যালেন্স থাকবে? এটা চান কিনা আপনারা? চান? ওকে। আমাদের দেশে শুধুমাত্র তো বাংলা ভাষায় কথা কই ব্যাপারটা এমন না, আমাদের দেশে অন্যান্য ভাষা আছে না? চাকমা, মারমা, মরু, এরা মানুষ না? এরা আমাদের দেশের নাগরিক না? নাগরিক কিনা? নাগরিক কিনা? আমাদের দেশের বাংলাটা যেমন রাষ্ট্রভাষা, আমরা চাই কিনা যে তাদের যেই বা অন্যান্য আরো যে ভাষাগুলো আছে এগুলা স্বীকৃতি পাকিটা আপনারা চান কিনা? চান কিনা? এবার আসেন, যতগুলা প্রশ্ন করছি সবগুলা উত্তর কি হ্যাঁ দিছেন নাকি না দিছেন? হ্যাঁ দিছেন নাকি না দিছেন? এনেকে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না এইসব প্রশ্ন আছে? এইসব প্রশ্ন আছে? সংবিধানে রাষ্ট্রধর্ম থাকবে কি থাকবে না এটা কি আছে? অথচ মূর্খরা প্রচার করে কি এগুলো একবার দেখেন। তার মানে কি আপনি যদি নায়ের পক্ষে ভোট দেন, তার মানে আপনি দেখেন, আপনি যদি চান আপনি নায়ের পক্ষে ভোট দেন, তার মানে আপনি কি চান? আপনি চান তত্ত্বাবধায়ক সরকার শুধুমাত্র সরকারি দলের অধীনে নির্বাচিত হোক, এটাই তো আপনি চান। না মানে কি আপনি যখন নায়ের পক্ষে অবস্থান নিতেছেন, তার মানে আপনি চান যে তত্ত্বাবধায়ক সরকার শুধুমাত্র সরকারি দল বানাইবো, এটাই তো। আপনি যদি নায়ের পক্ষে অবস্থান নেন, তার মানে আপনি অবস্থান নিচ্ছেন যে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে। আপনি যদি নায়ের পক্ষে অবস্থান নেন, তার মানে আপনি চান যে সরকারি কর্ম কমিশন, নির্বাচন কমিশন এগুলো কে বানাবে? শুধুমাত্র সরকারি দল বানাবে, তাই না? আপনি যদি নায়ের পক্ষে অবস্থান নেন, তার মানে আপনি চাইতেছেন রাষ্ট্রপতি চাইলে ক্ষমা করে দিক, এটা আপনি চাইতেছেন, তাই না? আপনি নায়ের পক্ষে অবস্থান নেওয়া মানেই হচ্ছে আপনি চাচ্ছেন যে সংবিধান পরিবর্তনের সময় গণভোট না থাকুক। আপনি নায়ের পক্ষে অবস্থান নেওয়া মানে হচ্ছে কি আপনি চান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পায়ে ধরে এসে সালাম করুক, ঠিক কিনা? ও ঠিক কিনা? ও আপনি কি হ্যার পক্ষে নাকি নায়ের পক্ষে? আপনি কি পরিবর্তন চান কি চান না? চান কি চান না? এই যে দেখেন গণভোটের হেয়ার যে লিফলেটটা, এটা আমার কাছে আছে, আমি পৌঁছাই দিব আপনাদেরকে। এগুলা কি আপনাদেরকে কেউ বলছে? বলে আয়া কি কয়? হা যদি না দেন, আরে নায়ের হা দিলে নাকি বিসমিল্লাহ নাকি চলে যাবে, রাষ্ট্রধর্ম ইসলাম নাকি চলে যাবে, কেমন মুনাফিকি। এটা আলোচনার মধ্যেই নাই। 71 নাকি চলে যাবে। আরে ভাই 71-এর মধ্য দিয়ে তো আমি যাই মাটির উপরে দাঁড়িয়ে কথা কইতেছি, এইটা আমি পাইছি, ঠিক কিনা? আমার যে পরিচয় এটা আমি পাইছি 71-এর মধ্য দিয়ে, ঠিক কিনা? আমার যে এই পতাকাটা পাইছি আমি 71-এর মধ্য দিয়ে, ঠিক কিনা? তো এটা আবার বাদ যাবে কেমনে? এটা আমারে বুঝেন, এটা বাদ যাবে কেমনে? সেই জন্য
আপনাদেরকে এখন কি আর এই যুগ আছে আপনাদেরকে বোকা বানাবে, আপনাদের সাথে প্রতারণা করবে? এখন কি এই যুগ আছে? যারা এইসব কথা বলতে আসে, আমি রেফারেন্স দিই আপনাদেরকে। বিএনপির মির্জা ফখরুল সাহেব বলছেন গণভোটে না এর কোনো সুযোগ নাই, গণভোটে না কোনো দেওয়া যাবে না। আমি দেখাইতে পারবো আপনাকে। মাহাদি আমিন চিনেন, বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক, পলিসি বানায়। উনি বলছে গণভোটে কিসের পক্ষে ভোট দিতে হবে? হ্যাঁ পক্ষে ভোট দিতে হবে। কিন্তু আবার তৃণমূলে আইসা গোপনে কি কয়? না এর পক্ষে ভোট দেন। চিন্তা করছেন? আমরা গণভোটে কিসের ভোট দিব? কিসের ভোট দিব? মনে থাকবে তো? এখানে লুকাচুরি কিছুই না, একদম সহজ কথা। আমি চাই আমার পোলাটা পড়াশোনা করুক, যোগ্যতা অনুযায়ী চাকরি পাক। তাকে চাকরি পাওয়ার জন্য সরকারি দলের রাজনীতি করতে হবে, বিষয়টা এমন না। ঠিক কিনা? ও এমন হইছে না বাফে একটা রাজনীতি করতে বলে ফলার চাকরি হইছে না, এরকম হইছে না? আমরা কি এসব চাই? আর আমরা কি এসব চাই? তত্ত্বাবধায়ক সরকার নিজের মতো করে বানাইতে আমরা দেখছি কিনা? নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করতে দেখছি কিনা? এগুলা কি আর আমরা এগুলা পরিবর্তন চাই কিনা? তার মানে যারা অপপ্রচার চালাচ্ছে এবং যারা ন্যায়ের পক্ষে অবস্থান নিচ্ছে, তারা মূলত সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। বাংলাদেশে এখন দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে গোলামি, আরেকটা হচ্ছে আজাদি। না হচ্ছে গোলামি, আপনি না ভোট দেওয়া মানে আপনি গোলামিকে বরণ করে নিলেন। আপনি একজনের অধীনে চলে গেলেন যে সারা জীবন প্রধানমন্ত্রী একবার না 10 বার বারবার হইতে চায়।